আল্লাহ বলে, গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে, মনের ইচ্ছা মতো যে চলে, আমি আল্লাহর স্মরণ যে করে না, তাকে অনুসরণ করবেন না। আজকে এটাই কথা। মসজিদ, মাদ্রাসা, হাফেজ, তালিবে ইলম, কোরআনের খেদমত যেখানেই হয়, আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো, তাদের সাথেই থাকা, তাদেরকেই ভালোবাসা, তাদের সাথেই জিন্দেগি কাটানো। কারণ কি? কারণ এরা 24 ঘন্টা আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামির সেজদা করে। মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে 6 মাসের 6 বছরের বাচ্চাও অজু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার 40 বছরের হুজুরও অজু করে, নামাজ পড়ে। মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই 5 ওয়াক্ত আল্লাহর বন্দেগী করে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে মোহাম্মদপুর হাফিজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় 3খানা আপনারা ভালোবাসবেন। ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক। কার নামে হইছে, কে করছে, কে মাতবরি করে, কে চালায়, এত তা নামের দরকার নাই। আমারে কি আর মুলাইনি, আমগরে কি আর জিঙ্গাইনি, টেয়া দিলে কি লাভ হইব? নামও তো লইতো না 2 দিন পরে। আমনে কিচ্ছু না, কেউ নাম না নেক, কেউ স্মরণ না করুক, খোদার কসম আরশে আজিমের গায়ে আপনার নাম উঠে যাবে। রসুলের সাহাবী যতজন, সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই। সব সাহাবীর নাম নাই, লক্ষ সাহাবীর নাম কেউ জানে না, কোথাও নাই, নামে নাই ডাইরেক্ট। তো কিছে ওনারা মার গেছে নাকি? কথা বলে। কোরআনুল কারীমে নবীদের নাম আছে 25 জন। কয়জন? তো নবী মোট 25 জন। তো কত? 1.25 লাখ আম্বিয়া, 1.25 লক্ষ আম্বিয়া নবী। তাহলে 1.25 লাখ নবীদের মধ্যে 25 জনের নাম আছে। তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই, এরা মার খেয়েছে নাকি? কথা বলেন। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসি, আল্লাহওয়ালাদের সাথে থাকি, নামাজি মুত্তাকিদের সাথে চলবো। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন। ছেলেদেরকে বলি, বাপ, আমি শক্ত কথা বলছি বাপ, আবারও অনুরোধ করি, তোমরা আমার সন্তান, তোমরা আমারই ভাই, তোমরা আমাদেরই ছেলে, তোমরা আমাদেরই বন্ধু। দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে, যা মন চায় তাই করাচ্ছে। না বন্ধু, তোমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, নিজের চরিত্র সুন্দর করো। ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাপ। চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো, মাকে সেবা করো, বাপকে সম্মান করো, মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো, দ্বীনকে ভালোবাসো, মাদ্রাসা মসজিদকে ভালোবাসো। আল্লাহ বরকত